কিভাবে যে দিনগুলো কেটে যায় বোঝাই যায় না। দেখতে দেখতে ৮টা রোজা হয়ে গেল। সেই দিনই ভেবেছিলাম যে এই তো কয়েকদিন পর রোজা আসবে। আর এই তো আসতে আসতে ৮টা রোজা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শেষ রাতে যখন সিয়ারি খাই, সিয়ারি খেয়ে যখন ঘুমাই তখন না আর ঘুম থেকে উঠতে পারি না। একটু দেরি হয়ে যায় আমার। তারপরে যে সিয়ারি খাওয়ার পর যেগুলো হাঁড়ি পাতিল থাকে সকালে ঘুম থেকে উঠেই আমি প্রথমে এইগুলোই ধুই। এটা আমার প্রতিদিন সকালের কাজ। এদিকে আমরা সবাই তো রোজা আছি, কিন্তু আমার ছেলে রোজা তো থাকে না, ছোট মানুষ, ওর জন্যে পরোটা বানাচ্ছি। আমার ছেলে পরোটা খুব পছন্দ করে সকালে নাস্তা হিসেবে, তাই পরোটা বানিয়ে দিচ্ছি। আমি একটু বাজারে গিয়েছিলাম একটু ছোট কাজের জন্যে, সেটা হচ্ছে যে ইফতারিতে আমি যে শরবত বানাই সেই জন্যে আমি চিনি কিনতে গিয়েছিলাম। আর চিনি কিনতে গিয়ে দেখেন আমি একটু একটু করে কত কিছু কিনে এনেছি। আমি শুধু গিয়েছিলাম চিনি কিনতে, কারণ প্রত্যেক দিন শরবত খেতে হয়। প্রতিদিন শরবত কিন্তু খাওয়ার জন্যে চিনিটা অনেকটা লাগে, যেই কারণে চিনি কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এখানে চিনি কিনতে গিয়ে আমি কত কিছু কিনে নিয়ে এসেছি। আমি একটু খেজুর নিয়েছি, মুড়ি নিয়েছি, আমি যেহেতু ডালের বড়া করি ডাল নিয়েছি, তারপরে কাঁচামরিচ নিয়েছি, কলা নিয়েছি। আর এখন বাজারে গেলে অন্য আর কোনো বাজার করতে ইচ্ছে করে না, শুধু রোজার বাজারে যে রোজার মধ্যে কি কি লাগে সেগুলোই কেনা হয়ে যায়। এদিকে সব বাজারগুলো আমি গুছিয়ে নিয়ে তারপরে আমার রাত্রে মানে ইফতারি রান্নাগুলো করতেছি। যেহেতু বিকেল হয়ে গেছে তাই ইফতারি রান্নাটার আয়োজনটাও আমি শুরু করে দিলাম। আর আজকে আমি রান্না করব হচ্ছে লাউ, মানে এটা হচ্ছে গিয়ে সবুজ কালার যে জাতলাউ বলে সেই লাউটা। আরেকদিন রান্না করেছিলাম মিষ্টি লাউ। আমি কিন্তু প্রথমে পেঁয়াজ ভেজে নিয়ে তারপর হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজটা কষিয়ে নিলাম। তারপরে এই তো আমি দিয়ে দিলাম সেই জাতলাউ। এই জাতলাউ কিন্তু সব মাছ দিয়েই খেতে ভালো লাগে। আর এখানে আমি দিলাম একটু ধনিয়া পাতা। আর এই লাউ তরকারিটা কিন্তু আমাদের বাসার সবাই বেশি একটা পছন্দ করে না। আজকে আমি রান্না করছি তেলাপিয়া মাছ দিয়ে। এই লাউটা কেউ বেশি একটা পছন্দ করে না, তারপরও আমি রান্না করলাম যে রোজার দিন হয়তো সবার কাছে ভালো লাগবে, আমারও কেন যেন একটু খেতে ইচ্ছে করছিল, তাই আজকে আমি রান্না করলাম। আর এদিকে আমি ইফতারির আয়োজন করলাম। ইফতারিতে আমি কিন্তু বেগুনি একদম বানাতে পারি না, তবুও আজকে একটু বানাতে চেষ্টা করছি। আর যেহেতু মানে ইফতারিতে বেগুনি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে খেতে, তাই একটু বানালাম। আর এইদিকে ডালের বড়াটা বানাচ্ছি, যেটা আমার ছেলে খুবই পছন্দ করে। আর এই ডালের বড়াটা কিন্তু অনেক ভালো লাগে খেতে। ইফতারি খাওয়ার পর এই বড়া বেগুনি সব কিছুই কিন্তু খেতে খুব ভালো লাগে। খুব পারি না, তারপরে অনেক চেষ্টা করে বানালাম। এদিকে ইফতারি সব কিছু রেডি করে বসে পড়লাম, কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দেবে। আজকে আমি খুব সিম্পলভাবেই ইফতারির আয়োজনটা করেছি। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।